এনআরএস এর নার্সিং স্টাফের দেহ উদ্ধার ঘিরে দানা বাঁধছে রহস্য। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। আত্মহত্যা নাকি পিছনে অন্য কোনো কারণ? শুরু হয়েছে তদন্ত, কিন্তু তবু থেমে থাকেনি রাজনৈতিক তরজা। এই ঘটনার সঙ্গে টানা হচ্ছে আরজিকর প্রসঙ্গ। আরজিকরের ঘটনা ঘটলে বিপ্লবীরা জেগে ওঠেন। এনআরএস এর ঘটনার পর তারা কোথায়? প্রশ্ন তুলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আরজিকরে এরকম একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে সকাল থেকে নানা গল্প বেরিয়ে যায়। আর এনআরএস এর নার্সের যদি অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে সেই বিপ্লবীরা এখনো পর্যন্ত নীরব হয়ে ঘুমোচ্ছেন। দেখার, তবে আমরা কোনো তাড়াহুড়ো করছি না। পুলিশ প্রশাসন কি বলেন, তার বাড়ির লোক কি বলেন, সেগুলো থেকে আমরা অভয়াকাণ্ডে যে রাজনীতিটা বাকিরা করেছেন, একের পর এক মিথ্যাচার হয়েছে, 150 গ্রাম থেকে শুরু করে ওই রক্তমাখা গ্লাভস, ফলে আমরা ওসব করতে চাই না। আমরা নিরপেক্ষ যথাযথ তদন্ত চাই। পাল্টা ঘটনায় রাজ্য সরকার প্রথম থেকে কি ভূমিকা নিয়েছে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল সরকার অপরাধীদের সঙ্গে হ্যান্ড ইন গ্লাভস ছিল, কিন্তু এই সরকার সব ক্ষেত্রে তৎপর। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, জানান অগ্নিমিত্রা পাল। আমাদের কাছে কোনো এগুলোর সেটিং নেই, তাই আজকে আমাদের সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছে যান। আপনারা বিশ্বাস রাখুন, যারা যারা রয়েছে এর পিছনে সবাই গ্রেপ্তার। বিজেপি সরকার এই মৃত্যুর তদন্ত যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে করবে। বিগত সরকারের আমলে এতগুলি ঘটনায় সেই তৎপরতা চোখে পড়েনি, বিধলেন বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। সরকার এই মৃত্যুর তদন্ত যুদ্ধকালীন তৎপরতায় করবেন, এটা সরকার ঘোষণা করেছেন এবং সেই মর্মেই তদন্ত চলছে। শুধু করা আইন নয়, সরকারেরও সদিচ্ছা থাকা দরকার। যে সদিচ্ছা এইবারে দেখা যাচ্ছে নতুন সরকার, 3 মাস বয়সের একটি সরকার, নার্স মারা গিয়েছেন, যেভাবেই হোক না কেন তার দেহ পাওয়া গেছে, স্বাস্থ্যমন্ত্রী খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছে গেছেন। এইটাই মানুষ দেখতে চায়। শুধু মানুষ দেখতে চায় না, মানুষ তদন্তটাও দেখতে চায়। টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে না, বরং পরিবারের পাশে থেকে তারা যেটা চাইবে সেভাবেই তদন্ত এগোবে, মন্তব্য বিজেপি বিধায়ক সজল ঘোষের। ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু হলে যেমন সঙ্গে সঙ্গে লাশটাকে জ্বালিয়ে দিতে হবে, বাবা মাকে দেখতে দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে টাকার বান্ডিল দিয়ে মুখে গুঁজে দেওয়া হবে, এখানে সেরকম কিছু হবে না। নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা। বাবা মা যা চাইবে, পরিবার যা চাইবে, যদি মনে করে সরকারি হাসপাতালে তারা রাজ্য সরকারের আন্ডারে তারা পোস্টমর্টম করবেন, তাই হবে। যদি মনে করেন কোনো আপনার কেন্দ্রীয় সরকারের আন্ডারে নিয়ে যাবেন, আবেদন করলে সরকার সে বিষয়ে সহযোগিতা করবে। এরা কোনো অপরাধকে, যদি এটা আত্মহত্যা হয় তাহলে তো বলার কিছু নেই, যদি এটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে বলার কিছু নেই। আর যদি এর পেছনে কোনো মনে করেন যে কোনো ক্রাইম আছে, তাহলে যা যা বাড়ির লোক চাইবে সমস্ত রকম অ্যাকশন হবে, নিশ্চিন্তে থাকুন। কর্মক্ষেত্রে কোনো চাপ ছিল কিনা, মানসিক অবসাদের জেরে ঘটেছিল কিনা তা ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী তদন্ত কমিটি গঠন করে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। মানসিক রোগ বিভাগের চিকিৎসককে সেই কমিটিতে রাখা হয়েছে। গুরুত্ব দেওয়া হচ্ছে হাসপাতালের অন্যান্যরা স্বাস্থ্যমন্ত্রীকে জানানোর একাধিক বিষয়। যারা দারোয়ান থাকেন, সিকিউরিটি থাকেন, বাথরুমে অন্য যারা ইউজ করেন, প্রপার লাইট দেওয়া, সিসি ক্যামেরা, এগুলো দেখলে বোঝা যাবে কখন ঢুকেছিলেন, কখন বেরিয়েছেন এবং কি ব্যাপার, অন্য কিছু পেছনে আছে কিনা। পারিবারিক চাপ, মানে স্বামী সন্তান শিশু বাপের বাড়ি এইসব থাকে। আর্থিক একটা ব্যাপার থাকে, অনেক সময় নানান ধরনের কমিটমেন্টের পরে করতে পারে না। পোস্টমর্টমের পরে ভিসারা থেকে মেইন ভিসারা, এবং সেই ভিসারা থেকে জানা যাবে সেই ইনজেকশন থেকে কি দিয়েছিল, কোন ওষুধ দিয়েছিল এবং কার ইনস্ট্রাকশন ছিল। নার্সের নিজে যদি দিয়ে থাকে সেটা তো খুব অন্যায়, এটা পোস্টমর্টম। কিন্তু আমার মনে হয় অনেক ক্ষেত্রে না ফ্রাস্ট্রেশন আসে। এক একটা নার্স ধরুন যে সিভিল যে ডিউটিটা থাকে, আগে দেখেছি যে তাদের থেকে অনেক বেশি ডিউটি করানো হতো এবং ফ্রাস্ট্রেশন কন্টিনিউয়াস করানো হতো। এখন নতুন সরকার আসার পরে কি ইনস্ট্রাকশন আছে আমি জানি না, তো নার্স ইনচার্জ যিনি আছেন তাকে ইন্টারোগেশন করা দরকার। আপাতত গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটবে ময়না তদন্তের রিপোর্ট সামনে এলে। রিপোর্ট ক্যালকাটা নিউজ।